গুড মর্নিং সবাইকে। আজকে দেখো টোপোলজির মধ্যে আর একটাই বাকি আছে, মেশ টোপোলজি। এইটা আমি পড়িয়ে দিচ্ছি। তো মেশ টোপোলজিটার আকার হচ্ছে এইরকম, মানে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। বুঝতে পারলে? টোপোলজির মধ্যে বিরাট সুবিধে হলো এটার প্রাইভেসি খুব বেশি, মানে সবাই যদি সবাইকে ডাইরেক্টলি ডেটা পাঠাতে পারে, কারোর মাধ্যমে না পাঠাতে হয়, কোনো ডিভাইসের মাধ্যমে না যায়, তার মানে তার মানে প্রাইভেসি অনেক বেশি থাকবে, স্বাভাবিক। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু তার প্রচুর ব্যবহার হয়, কারণ প্রত্যেকটা মেশিনের সঙ্গে প্রত্যেকটা মেশিনের ডাইরেক্ট কানেকশান আছে। তো প্রচুর তার লাগে বলে খরচটাও বেশি হয়। ঠিক আছে, মানে কিছু সুবিধেও আছে, কিছু অসুবিধেও আছে। আচ্ছা, এই টোপোলজিতে তোমার দেখে মনে হতে পারে স্টার, এটা কিন্তু স্টার নয়। এটা ডাইরেক্ট কানেকশন করা হয়েছে বলে এরকম লাগছে, মানে যদি তুমি 4খানা কম্পিউটার করতে সেক্ষেত্রে কিন্তু এরকম স্টারের আকৃতি নিত না। বুঝতে পারছো? আচ্ছা, এবার এই টোপোলজি একটা মানে ফর্মুলা মেনে চলে, সেটা হলো n ইন্টু n-1/2। এই ফর্মুলাটা হচ্ছে যতগুলো কম্পিউটার আছে তারের সংখ্যা বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। ধরে নাও 5টা কম্পিউটার আছে, তাহলে আমরা এখানটাতে n এর মান কত বসাবো? 5। তার মানে সংখ্যাটা কত হবে? 5 ইন্টু 4/2। তো দেখো গুণে দেখো কত হচ্ছে, 20/2 মানে 10 হচ্ছে। দেখো গুণে দেখো, এখানে 10টা কম্পিউটার, 10টা তার আছে। গুণ দেখো 1 2 3 4 5, আর বাইরে 5টা, 10টা তার আছে। ঠিক আছে, তো এইরকম ভাবে 4টে যদি কম্পিউটার থাকে তাহলে কি হবে? 4 ইন্টু 3/2, তার মানে 12/2, মানে 6টা তার হবে। বুঝতে পারলে? তো এরকম এখান থেকে প্রশ্ন এটাও আসে অনেক সময় যে মানে তোমাকে তারের সংখ্যা বলে দিয়েছে, কটা কম্পিউটার আছে সেটা জানতে হতে পারে, অথবা উল্টোটাও হতে পারে, কম্পিউটারের সংখ্যা বলে দিল, বললো যে কটা তার আছে, নেটওয়ার্কে কটা সংযোগ লাইন আছে, গুণে দেখাও। তো এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে মেশ টোপোলজি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মেশ নামটা কেন দেওয়া হয়েছে? মেশ মানে হচ্ছে জাল। দেখো এটা জালের মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা অসুবিধা হচ্ছে, এখানে যদি একটা নতুন কম্পিউটার অ্যাড করতে যাই তাহলে কিন্তু জটিলতা অনেক বেড়ে যায়। ভেবে দেখো, একটা কম্পিউটার অ্যাড করা মানে আমাকে 5খানা তার অ্যাড করতে হবে। বুঝতে পারছো? এই জন্যে মেশ টোপোলজির সব যে সুবিধে তা নয়। ঠিক আছে, কিন্তু ডেটার বিশ্বাসযোগ্যতা বেশি, প্রাইভেসি বেশি, অনেক সুবিধেও আছে, আবার কিছু কিছু অসুবিধেও আছে। ঠিক আছে, এই হলো আমাদের ওভারঅল মেশ টোপোলজি। তাহলে নেটওয়ার্ক টোপোলজি তোমাদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, পরবর্তী ক্লাসে তোমাদের অন্য অংশ প্রোটোকল আছে, প্রোটোকল করাবো। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে। ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে ছোট করে দিলাম, কারণ তাহলে তোমার তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।